মেসেঞ্জার গ্রুপ আছে, সবাই কি আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পেরেছো? আমাদের মেসেঞ্জার গ্রুপটাতে। জি। আচ্ছা, যে কোনো কোশ্চেন থাকলে মেসেঞ্জার গ্রুপে করতে পারবা, ওটা তোমাদের জন্য করা হয়েছে। আর যারা হচ্ছে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারছো না, ওই যে মেসেঞ্জার গ্রুপে আজকে কে যেন দিয়ে দিয়েছে, ও তো মেসেঞ্জার গ্রুপে তোমরা একটু দিয়ে দিও যে যদি কেউ ডাউনলোড না করতে পারো মেসেঞ্জার গ্রুপে, যারা ডাউনলোড করতে পারতেছো তারা অবশ্যই দিয়ে দিবা, ঠিক আছে? আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আর যারা সায়েন্স বা আর্টস থেকে এসেছো তাদের জন্য বলেছিলাম কিছু বেসিক ক্লাস থাকবে। আমি আজকে ওই বেসিক ক্লাসের লিঙ্কগুলো তোমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব। ওই বেসিক ক্লাসগুলো তোমাদের একটু দেখতে হবে, সায়েন্স বা আর্টস থেকে যারা তাদের জন্য। আর যারা কমার্স থেকে তাদের মোটামুটি ওই বেসিক ক্লাস লাগবে না। ইকুয়েশন থেকে ক্লাস নিচ্ছি, এখান থেকে ক্লাসগুলো করলেই হবে। প্রথম কয়েকটা ক্লাস আমরা সব স্টুডেন্টদের জন্য নিব, যারা ভর্তি হয়েছে বা যারা ভর্তি হয়নি সবার জন্য নিব। এরপর থেকে আর বাকি ক্লাসগুলো যারা ভর্তি হয়নি তারা আর করতে পারবে না, কারণ সেগুলো শুধুমাত্র সিক্রেট গ্রুপেই থাকবে। আচ্ছা, তো তোমাদের জন্য ফ্রেন্ড সার্কেল থাকে, তাদেরকে তোমরা বলতে পারো এই ক্লাসে জয়েন হওয়ার জন্য। আমরা প্রথম ক্লাসে মিসিং অ্যামাউন্টের অঙ্ক করেছিলাম, একটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্কটা কি করেছো তোমরা? জি স্যার, করেছি। আচ্ছা, তাহলে হোমওয়ার্কটা মেসেঞ্জার গ্রুপে খাতার ছবি তুলে পাঠাই দিবা, হ্যাঁ? তাহলে আমি ওটা দেখে চেক করে বলে দিব। আচ্ছা, আমরা গত ক্লাসে মিসিং অ্যামাউন্টের 1 নাম্বার অঙ্কটা শিখেছিলাম, প্রবলেম 1। যারা ক্লাসটা মিস করেছো, আমাদের গ্রুপে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই ক্লাসটা দেখে নিতে পারবা। আজকে প্রবলেম 2 থেকে শুরু করব। আর যারা এখন কিন্তু আমরা বাংলা ভার্সন থেকে ইংরেজি ভার্সনে আমরা শিখতেছি। তো বাংলা ভার্সন থেকে ইংরেজি ভার্সন শিখতে গেলে সবার প্রথম প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ইয়ে করতে পারি না, ওয়ার্ড মিনিং বুঝতে পারি না, যে শব্দের অর্থগুলো বুঝতে পারি না। আমরা আমরা অঙ্ক দেখাচ্ছে, এসএসসি ইন্টারে আমরা অঙ্ক শিখেছি, আমরা পারি অঙ্কগুলো, কিন্তু অর্থ না জানার কারণে অনেক কিছুই আমরা পারি না। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং এর জন্য একটা পিডিএফ ফাইল আমি গ্রুপে দিয়েছি, একদম পুরো বই থেকে বাছাই করা ওয়ার্ড মিনিং, অর্থাৎ যেই যেই ওয়ার্ড মিনিং গুলো আমাদের জানতেই হবে, যে ওয়ার্ডগুলো আমাদের জানতেই হবে অঙ্ক করার সুবিধার্থে, সেই ওয়ার্ডগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে ওইগুলো মুখস্থ করা, মাত্র 2টা পেজ। 2টা পেজেই ওয়ার্ড মিনিং মোটামুটি সব কভার হয়ে গেছে। তো এই 2টা পেজের ওয়ার্ড মিনিং অবশ্যই তুমি দেখে নিবা, ঠিক আছে? এই যে এই পিডিএফটা দিয়েছি, এখানে সব ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে। এখানে সব ওয়ার্ড মিনিং এবিসিডি ক্যাটাগরি আকারে দেওয়া আছে, মাত্র 2 পেজের ওয়ার্ড মিনিং, এটা দেখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম প্রবলেম 2, অঙ্কটা আগে একটু পড়তেছি। এটা কিন্তু মিসিং অ্যামাউন্টের, আমি প্রথম ক্লাসে বলেছি এখানে 4টা ক্যাটাগরির অঙ্ক আছে, ঠিক আছে? 4টা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে মিসিং অ্যামাউন্ট। যেমন প্রথম ক্লাসে বলেছিলাম এখানে মিসিং অ্যামাউন্টের অঙ্ক আছে, তারপরে সার্ভিস কনসার্ন, সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে আছে ট্রেড বিজনেস অর্গানাইজেশন অর্থাৎ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান আছে, আর একটা আছে সেটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। তো আমরা প্রথম যে নিয়মটা মিসিং অ্যামাউন্ট সেটাই করতেছি। এগুলো সব প্রথম ক্লাসে আলোচনা করেছি, কেউ মিস করলে ক্লাসটা ওখান থেকে দেখে নিবা। তো বলছে ফাহিম কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অন দ্য ডেটস ইন্ডিকেটেড। ফাহিম কোম্পানির অ্যাসেট এবং লাইবিলিটিস, মানে অ্যাসেট মানে সম্পদ, আর লাইবিলিটিস মানে হচ্ছে দায়। ফাহিম কোম্পানির সম্পদ এবং দায়ের পরিমাণ দেওয়া আছে। দেখো ডিসেম্বর 31 তারিখ মানে বছরের শেষে, বছরের শেষে তার টোটাল অ্যাসেট আর এই পাশে টোটাল লাইবিলিটিস। অ্যাসেট দেওয়া আছে 2009 সালে হচ্ছে 4 লাখ টাকা, আর লাইবিলিটিস দায় দেওয়া আছে 2,50,000 টাকা। তাহলে 2009 সালে ফাহিমের বছরের শেষে অ্যাসেট হচ্ছে 4 লাখ, আর লাইবিলিটিস হচ্ছে 2,50,000। আবার 2010 সালে বছরের শেষে অ্যাসেট আছে 4,60,000, আর লাইবিলিটিস দায় আছে 3 লাখ টাকা। 2011 সালে বছরের শেষে 5,90,000 টাকা অ্যাসেট, আর দায় আছে 4 লাখ টাকা। এখন বলছে ফাহিম বিগান বিজনেস অন জানুয়ারি 1, 2009। ফাহিম ব্যবসা শুরু করেছিল জানুয়ারি 1, 2009 সালে উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 1 লাখ। 1 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেছিল। এই যে 1 লাখ টাকা ইনভেস্ট করে যে ব্যবসা শুরু করেছে, কবে করেছে? 2009 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। এটা মনে রাখতে হবে যে ব্যবসা শুরু করেছে কবে, 2009 সালের জানুয়ারির 1 তারিখে। 1 লাখ টাকা ইনভেস্ট করে, অর্থাৎ 1 লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে। ইনস্ট্রাকশনে কি কি বলেছে দেখো। ফ্রম অ্যান অ্যানালাইসিস অফ দ্য চেঞ্জ ইন ওনার্স ইকুইটি।
ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। বলছে যে এই অ্যানালাইসিস থেকে মালিকানা সত্ত্বের কি পরিবর্তন হয়েছে ফর ইচ ইয়ার, প্রত্যেক বছরে, প্রতি বছরে মালিকানা সত্ত্বের কি পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু অ্যাকাউন্টিং এর একটা সূত্র শিখেছি যে এ সমান সমান এল প্লাস ওই, এ সমান সমান এল প্লাস ওই। এই ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, এটা মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এই ওইর কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে, যে প্রতি বছর ওইর ওনার্স ইকুইটি কি ধরনের পরিবর্তন হয়। কম্পিউট দ্য নিট ইনকাম অর লস, সেখান থেকে কি আমাদের নিট ইনকাম হচ্ছে নাকি লস হচ্ছে, লাভ হচ্ছে না লস হচ্ছে, সেটাও তোমাকে দেখাইতে হবে। তার মানে হচ্ছে আমার অঙ্ক কিন্তু 3 বছরে, 2009 সাল, 2010 সাল, 2011 সাল। তো এই 3 বছরেই মালিকানা সত্ত্বের কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং সেখান থেকে লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা বের করে দেখাতে হবে। তো এখানে প্রথম 1 নম্বরে বলেছে 2009, অ্যাজিউমিং, মনে করো ফাহিমস ড্রয়িংস ওয়ার টাকা 15,000 ফর দ্য ইয়ার। বলছে মনে করো 2009 সালে ফাহিমের ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। তো ফাহিমের উত্তোলন ছিল হচ্ছে 15,000 টাকা এই 2009 সালে, ফর দ্য ইয়ার, এই বছরের জন্য। 9 সালে ফাহিম উত্তোলন করেছে হলো 15,000 টাকা। 2 নম্বর বলছে 2010, অ্যাজুমিং ফাইন মেড অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে অতিরিক্ত বিনিয়োগ। এই যে ওয়ার্ড মিনিং গুলো তুমি যদি না মুখস্থ করো তাহলে অঙ্ক কিন্তু করতে পারবে না, আগে ওয়ার্ড মিনিং দরকার। এই জন্য ওয়ার্ড মিনিং এর শীট থেকে ওয়ার্ড মিনিং গুলো ভালো করে মুখস্থ করে ফেলবা। তাহলে বলতেছে 2010 সালে ফাহিম অতিরিক্ত বিনিয়োগ করেছে 50,000 টাকা, অ্যান্ড হ্যাড নো ড্রয়িংস ইন 2010, এবং 2010 সালে তার কোনো ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, 2010 সালে তার কোনো উত্তোলন নেই। তাহলে 10 সালে সে শুধু অতিরিক্ত বিনিয়োগ করেছে 50,000 টাকা কিন্তু কোনো উত্তোলন করেনি। 3 নম্বরে বলছে 2011, অ্যাজুমিং ফাহিম মেড অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অফ টাকা 15,000 অ্যান্ড হ্যাড ড্রয়িংস টাকা 2500 ইস মান্থ। বলতেছে 2011 সালে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করেছে 15,000 অ্যান্ড হ্যাড ড্রয়িংস, এবং উত্তোলন করেছে 2500 টাকা ইস মান্থ, প্রতি মাসে 2500 টাকা করে উত্তোলন করেছে। তাহলে এক বছরে কত, 12 দিয়ে গুণ করে নিব। এখন আমাকে যে কাজটা করতে হবে, 2009 সালের ইনকাম হয়েছে না লস হয়েছে বের করতে হবে। 2009 সাল, 10 সাল, 11 সাল, 3 বছরেরটাই বের করতে হবে। তো আমরা প্রথমে লিখেছি ফর 2009, 2009 সালের জন্য। তো অঙ্ক করার সময় আগে আমাকে সূত্র লিখে নিতে হবে। উই নো অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, সূত্রটা তো আমরা জানি সবাই। এ সমান সমান এল প্লাস ওই, অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন অ্যাসেটের জায়গায় অ্যাসেট লিখলাম, লাইবিলিটিস এর জায়গায় লাইবিলিটিস। এই যে ওই আছে না ওনার্স ইকুইটি, এই ওইটাকে ভাঙলে, ওইটাকে ভেঙে আমরা সূত্রটা একটু বড় করতে পারি, অর্থাৎ ওনার্স ইকুইটিটাকে ভেঙে আমি সূত্রটা বড় করতে পারি। ওনার্স ইকুইটির মধ্যে কি কি থাকে দেখো, বিগিনিং ইনভেস্টমেন্ট মানে ব্যবসা শুরু করার সময় যে ইনভেস্টমেন্ট, যে বিনিয়োগ করা হয় সেই টাকাটা থাকে। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অতিরিক্ত যদি বিনিয়োগ করে সেই টাকাটা থাকে। এরপর নিট ইনকাম থাকে, আর উত্তোলন থাকে। ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। এই যে 4টা জিনিস লিখলাম এই সবগুলো এই ওনার্স ইকুইটিটাকে ভাঙলে পাওয়া যায়, মালিকানা সত্ত্ব ভাঙলে পাওয়া যায়। মালিকানা সত্ত্বের মধ্যে বিগিনিং ইনভেস্টমেন্ট থাকে, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট থাকে, এটা হচ্ছে বিনিয়োগ আর অতিরিক্ত বিনিয়োগ। একটা হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ আর একটা হচ্ছে অতিরিক্ত বিনিয়োগ। এরপর হচ্ছে নিট ইনকাম মানে নিট মুনাফা, আর একটা হচ্ছে ড্রয়িংস উত্তোলন। তাহলে বিগিনিং ক্যাপিটালের সাথে অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ, নিট ইনকাম যোগ, আর উত্তোলনটা বিয়োগ। এটা কোনটা ভাঙলে পাই, ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব ভাঙলে পাই। এখন আমি যেহেতু 2009 সালের অঙ্ক করতেছি, তাহলে 2009 সালে অ্যাসেট হচ্ছে 4 লাখ টাকা বসাবো, লাইবিলিটিস 2,50,000, এই যে আমার এখানে দেওয়া আছে। অ্যাসেট হচ্ছে 4 লাখ টাকা আর লাইবিলিটিস হচ্ছে 2,50,000 টাকা, এখান থেকে আমরা বসাবো 2009 সালের। ঠিক আছে। এরপরে বিগিনিং ইনভেস্টমেন্ট, ওই যে একটু আগে বলেছিলাম ব্যবসা শুরু করেছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে 2009 সালে। তাহলে বিগিনিং ইনভেস্টমেন্টের জায়গায় বসাবে 1 লাখ টাকা। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, 9 সালে কোনো অতিরিক্ত বিনিয়োগ অঙ্কে নাই, 9 সালে অতিরিক্ত বিনিয়োগ নাই। যে এখানে দেখো 9 সালের ইনফরমেশন দেওয়া, এখানে কোনো অতিরিক্ত বিনিয়োগ নাই, শুধু উত্তোলন আছে 9 সালে। তাহলে আমরা এই উত্তোলনের জায়গায় 15,000 টাকা বসাবো। আর নিট ইনকাম এটা দেওয়া থাকবে না, কারণ এইটাই আমাকে বের করতে হবে। এই যে এখানে না শিখলাম নিট ইনকাম অর লস বের করো,
তাহলে এটা দেওয়া থাকবে না, এটা আমাকে বের করে নিতে হবে। এই জন্য নিট ইনকামের জায়গায় আমরা নিট ইনকামই লিখবো, এটা রেখে দিব নিট ইনকাম। এবার আমরা যদি সাইড চেঞ্জ করে ফেলি, সবগুলো যদি সাইড চেঞ্জ করে ফেলি, তাহলে দেখো শেষে আমাদের নিট ইনকাম বের হয়েছে 65,000 টাকা। অর্থাৎ সব মান দেওয়া থাকবে, শুধু নিট ইনকামটা দেওয়া থাকবে না। তাহলে এটা সাইড চেঞ্জ করে যোগ বিয়োগ করলে আমাদের নিট ইনকাম বের হবে 65,000 টাকা। এটাও 2009 সালের অঙ্কটা। তাহলে এখন বলো যে এই 9 সালে এটা বুঝেছো কিনা, বা কোনো কোশ্চেন আছে কিনা এখানে একটু বলো। এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, 4 নাম্বার লাইনে নিট ইনকামটা, 4 নাম্বার লাইন শেষে পঞ্চম লাইনে যদি আমরা নিট ইনকামটা প্রথমে নিয়ে আসি, অর্থাৎ বাম দিকে নিয়ে আসি, আর সবগুলা ডান দিকে নেই, আর 4 লক্ষ টাকা প্লাস ফিগার আছে মাইনাস ফিগার করি, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? কোনো সমস্যা হবে না, অঙ্ক মিলে যাবে, একই উত্তর আসবে। নিট ইনকাম এই পাশে প্লাস আছে, যদি বাম পাশে নিয়ে যাও মাইনাস হয়ে যাবে। আর 4 লাখ টাকা এই পাশে প্লাস আছে, এটা ডান পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? জি। উত্তর একই আসবে। তাহলে 9 সাল আমাদের শেষ। এবার 10 সালের জন্য, 10 সালের জন্য ওই সেম সূত্রটা আমরা লিখবো, অ্যাসেটস সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সেম সূত্রটা আমরা লিখবো। এবার এই ওনার্স ইকুইটিটাকে ভাঙলে, ওই যে বিগিনিং ইনভেস্টমেন্ট যোগ অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িং, ওনার্স ইকুইটি ভাঙলে যেগুলো পাওয়া যায় সেগুলো সুন্দর করে এখানে লিখে দিব। এখন এইখানে প্রবলেমটা হলো, অ্যাসেট দেওয়া আছে লাইবিলিটিস দেওয়া আছে কোনো সমস্যা নাই, বিগিনিং ইনভেস্টমেন্টটা কোথায় পাবো এটা হলো প্রবলেম। যেমন 10 সালের অ্যাসেট হচ্ছে 4,60,000, 10 সালের লাইবিলিটিস 3 লাখ, কিন্তু বিগিনিং ক্যাপিটাল কই? এখন তুমি বলবা ভাইয়া 1 লাখ টাকা, এটা তো 2009 সালের। 2009 সালে যখন আমরা ব্যবসা শুরু করি তখনকার বিগিনিং ক্যাপিটাল। 10 সালের বিগিনিং ক্যাপিটাল কোথায় পাবো? এরা যে 10 সালে বিগিনিং ক্যাপিটাল এখানে 1,50,000 টাকা বসালো, কোথা থেকে নিয়ে আসলো 1,50,000? 10 সালে অ্যাডিশনাল আছে দেখো 50, এটা অ্যাডিশনাল, হ্যাঁ অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আছে 50,000, এটা যোগ হবে, এটা বিয়োগ করেছে, ভুল করেছে। 50,000 টাকা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যোগ হবে, নিট ইনকাম দেওয়া থাকবে না, এটা বের করতে হবে। আর 10 সালে হচ্ছে কোনো উত্তোলন নেই, যে হ্যাড নো ড্রয়িংস, হ্যাড নো ড্রয়িংস মানে কোনো উত্তোলন নেই, তাহলে উত্তোলনের জায়গায় আমরা চাইলে জিরো লিখতে পারি। উত্তোলনের জায়গায় আমরা চাইলে জিরো লিখতে পারি, এটার দরকার নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিগিনিং ইনভেস্টমেন্ট যে 1,50,000 টাকা বসালো, এটা কোথা থেকে পাইলো? কোনো আইডিয়া? কে বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো, এটা কত সালের বিগিনিং ইনভেস্টমেন্ট লাগবে বলো তো, আমরা কত সালের অঙ্ক করতেছি? 2010 সালের। 2010 সালে। তাহলে 2010 সালের যদি আমাদের বিগিনিং ইনভেস্টমেন্ট লাগে, তাহলে মনে রাখবা আগের বছর 2009 সাল, 2009 সালের যেই অ্যাসেটস ছিল, সম্পদ ছিল, 2009 সালের অ্যাসেট থেকে 2009 সালের লাইবিলিটিস যদি আমি বিয়োগ করি, তাহলে যেটা পাওয়া যায় এটা এটা হলো 2010 সালের বিগিনিং। মানে 2009 সালের বছরের শেষে মানে ডিসেম্বর 31 তারিখে, 2009 সালের ডিসেম্বর 31 তারিখে অ্যাসেট থেকে লাইবিলিটিস বাদ দিলে যেটা পাওয়া যাবে, এটা হচ্ছে 10 সালের বিগিনিং। 2009 সালের অ্যাসেটস থেকে লাইবিলিটিস বাদ দিলে যেটা পাওয়া যাবে, এটা হলো 2010 সালের বিগিনিং। অর্থাৎ 9 সালের বছর শেষে আর 10 সালের শুরুতে একই কথা। তাহলে 1,50,000 হচ্ছে 2010 সালের বিগিনিং। তাহলে 9 সালের অ্যাসেট থেকে লাইবিলিটি। আবার যদি বলে 2011 সালের বিগিনিং কত, তাহলে কি করবো বলো তো? 11 সালের বিগিনিং, 1,90,000। হ্যাঁ তখন আমরা না, 1,90,000 কেন? 5,90,000 থেকে 4 লক্ষ বিয়োগ করলে? কেন 5,90,000 না, থেকে 2010 সালের ইনভেস্টমেন্ট, বিগিনিং ইনভেস্টমেন্ট হবে। 2011 সালের, 1,50,000। 2011 সালের বিগিনিং হ্যাঁ। ইনভেস্টমেন্ট কিভাবে বের করব? দু হাজার ও, এগারো সালে 2011 সালের হলে তো 4,60,000 থেকে 3 লক্ষ বিয়োগ হবে। হ্যাঁ 2011 সালেরটা বের করতে গেলে
2010 সালের অ্যাসেট থেকে 2010 সালের লাইবিলিটিস বিয়োগ করলে তখন যেটা বেরোবে ওইটা 2011 সালের বিগিনিং ইনভেস্টমেন্ট। বুঝতে পেরেছো জেরিন? বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যখন 10 সালের সূত্র করব তখন এই বিগিনিং এর জায়গায় ওই যে 1,50,000 বসাবো। এরপর ক্যালকুলেশন করলে আমার এখান থেকে একটা নিট প্রফিট হয়ে যাবে। তাহলে দেখো 10 সাল এবং 9 সাল দুইটা বুঝতে পেরেছো কিনা? এই যে মাহাদি মাহাদি, তারপর হচ্ছে লিখন, তোমরা কি বুঝতে জি পেরেছো? স্যার, বুঝতে পারছি। জি মাহাদি। স্যার। আচ্ছা, মাহাদি কই? মাহাদি রেসপন্স পাচ্ছি না। সাদিয়া সিয়াম, তোমারও কোনো রেসপন্স পাচ্ছি না। তুমি কি অঙ্ক বুঝতেছো? না বুঝলে প্রশ্ন করতে হবে। তারপরে এজাজ, এজাজের কি খবর এজাজ? তারপরে আশরাফ, আশরাফ বুঝতেছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এজাজ আহমেদ। আশরাফের কি খবর আশরাফ? ঠিক আছে, না বুঝতে পারলে। ভাইয়া, হ্যাঁ একটা বলো। কোশ্চেন ছিল, বলো। নেট প্রফিট কেন হলো? উম, এটা ওই যে নিট ইনকাম, একই কথা। বুঝতে পারছি। ইনকাম আর প্রফিট একই কথা। এবার আসো 11 সাল। 2011 সাল, আবারও সেম সূত্রটা লিখবো। অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এবার আমি একটা প্রশ্ন করব, বলো তো ওনার সিকিউরিটিটাকে ভাঙলে কি কি পাওয়া যায়? কি কি পাওয়া যায় বলো? বিগিনিং বিগিনিং ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট প্লাস যোগ এডিশনাল ইনভেস্টমেন্ট মাইনাস ড্রয়িংস প্লাস নিট ইনকাম। আচ্ছা, আমি ধরবো হচ্ছে এই যে সাদিয়া, সাদিয়া সিয়াম, বলতে পারবা সাদিয়া সিয়াম কি কি পাওয়া যায় ওনার সিকিউরিটিটাকে ভাঙলে? তুমি কি বলতে পারবা? বিগিনিং ইনভেস্টমেন্ট, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, নেট ইনকাম আর ড্রয়িংস। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। জেরিন বলতে পারবা? জেরিন, জেরিন। বিগিনিং ইনভেস্টমেন্ট যোগ হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যোগ নিট ইনকাম মাইনাস হচ্ছে ড্রয়িং। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা ওনার সিকিউরিটিটাকে ভেঙে বিগিনিং ইনভেস্টমেন্ট যোগ অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নিট ইনকাম মাইনাস ড্রয়িংস। এবার 11 সালের অ্যাসেট 5,90,000 ছিল, 11 সালের লাইবিলিটিস বসাইলাম। বিগিনিং ইনভেস্টমেন্টটা 11 সালের, এটা তো দেওয়া ছিল না, আমরা ওই যে 10 সালের মানে আগের বছরের অ্যাসেট থেকে লাইবিলিটিস বাদ দিব, তাহলে বিগিনিং ইনভেস্টমেন্ট। এরপর অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আমাদের এইখানে বলা ছিল, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে 11 সালে 15,000। আবার ড্রয়িংস আছে দেখো 2500 টাকা করে পার মান্থ, তাহলে 12 দিয়ে গুণ করে নিতে হবে এক বছরের জন্য। আমরা এখানে 2500 ইন্টু 12, দেখো 12 দিয়ে গুণ করে নিছি ড্রয়িংস। ঠিক আছে, দেন আমরা আবার ক্যালকুলেশন করে দেখো নিট ইনকাম 45,000 টাকা বেরোচ্ছে। তাহলে 9, 10, 11 তিনটা সালেরই আমরা নিট ইনকাম বের করব। তাহলে এটা কি আমরা পারবো বলো? জি স্যার, পারবো। আচ্ছা, এসা বলেছে পারবো, বাকিরা পারবো? জি স্যার। জি ভাইয়া, পারবো। ওকে, ঠিক আছে। তাহলে প্রবলেম 2, এটা 2012 সালে পরীক্ষায় এসেছিল তোমাদের, দু জি হাজার ভাই। বারো সালে। আর প্রবলেম 1 এটা 2011-তে আসছে, 14-তে আসছে, 16-তে আসছে। খুবই ইম্পর্টেন্ট। তাহলে 1 আর 2 শেষ হলো, এবার আমরা পরেরটায় চলে যাব, 3 নাম্বার অঙ্কটায়।
3 নম্বর অঙ্কটা দেখো, বলতেছে যে প্রেজেন্টেড বিলো ইজ ইনফরমেশন রিলেটেড টু দ্য সোল প্রপ্রাইটরশিপ অফ কেলভিন জনসন অ্যাটর্নি। তাহলে এখানে কিছু ইনফরমেশন তোমাকে একটা দেওয়া আছে। প্রপার্টিশিপ মানে হচ্ছে মালিক, আর মালিকের নাম হচ্ছে এই যে কেলভিন জনসন। এর কিছু ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে লিগাল সার্ভিস রেভিনিউ। লিগাল মানে হচ্ছে যে আইনি বিষয়, সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে সেবা আয়, মানে আইনগত সেবা আয় যেটা বলা হচ্ছে। 2012 সালে তার এই লিগাল সার্ভিস রেভিনিউ থেকে আয় হয়েছে 3,50,000 টাকা। লিগাল সার্ভিস রেভিনিউ থেকে তার আয় হয়েছে 3,50,000 টাকা। এরপরে টোটাল এক্সপেন্স, তার ব্যয় হয়েছে 2,11,000 টাকা। অ্যাসেট জানুয়ারি 1, জানুয়ারি 1 মানে এটা হলো শুরুতে, বছরের শুরুতে, তার মানে হচ্ছে ওপেনিং বা বিগিনিং, 85,000 টাকা অ্যাসেট ছিল। বছরের শুরুতে দায় ছিল হলো 62,000 টাকা। বছরের শেষে সম্পদ হচ্ছে 1,68,000 টাকা। দেখো, একটা বছরের শুরুতে ছিল আর একটা বছরের শেষে। আবার লাইবিলিটিস বছরের শেষে 85,000 টাকা। ড্রয়িংস দেওয়া নেই, ড্রয়িংস মানে উত্তোলন, উত্তোলনটা দেওয়া নাই। এটাও একটা মিসিং অ্যামাউন্টের অঙ্ক। কোনো টাকা যদি দেওয়া না থাকে, বের করতে হয় আমাদের ওয়াট চিহ্ন দিয়ে, তাহলে এটা মিসিং অ্যামাউন্টের অঙ্ক। তাহলে আমাদের এই মানটা দেওয়া নেই। তো আমাদের এখন ড্রয়িংস বের করতে হবে। তো ড্রয়িংস আমরা কিভাবে বের করব? ড্রয়িংস বের করার একটা ফরম্যাট আছে, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। ড্রয়িংস বের করার ফরম্যাট, ফরম্যাটটা কি আমি দেখো বলছি। ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন, মানে বছরের শুরুর মূলধন। ওপেনিং ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িংস। তোমাকে এই টাকাগুলো দেখতে হবে না, তুমি শুধু ফরম্যাটটা মনে রাখো। ওপেনিং ক্যাপিটাল, এটার সাথে নিট ইনকাম যোগ, আর এখান থেকে ড্রয়িংসটা মাইনাস করলে এন্ডিং ক্যাপিটাল পাওয়া যায়। তো এই যে ফরম্যাটের মধ্যে যে ড্রয়িংস আছে না, সবগুলো মান যদি দেওয়া থাকে, ওপেনিং ক্যাপিটাল যদি দেওয়া থাকে, নিট ইনকাম যদি দেওয়া থাকে, এন্ডিং ক্যাপিটাল যদি দেওয়া থাকে, এই 3টা মান দেওয়া থাকলে ড্রয়িংসটা আমরা বের করে নিতে পারবো। এই 3টা মান দেওয়া থাকলে আমরা মাঝখানে ড্রয়িংসটা অবশ্যই বের করে নিতে পারবো। এখন আসি, তাহলে ফরম্যাটটা আগে মুখস্থ করতে হবে যে ওপেনিং ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িংস, আর এটা বিয়োগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে এন্ডিং ক্যাপিটাল। তাহলে এই ফরম্যাট একদম মুখস্থ করে ফেলতে হবে। এখন আসি, ওপেনিং ক্যাপিটাল কোথায়? ভাই আমার এখানে তো অঙ্কের মধ্যে ওপেনিং ক্যাপিটাল নামে কোনো এন্ট্রি নাই। ওপেনিং ক্যাপিটাল নামে কোনো এন্ট্রি নাই, তবে ওপেনিং অ্যাসেট আছে, ওপেনিং লাইবিলিটিস আছে। ওই যে জানুয়ারি 1 মানেই তো ওপেনিং বা বিগিনিং। ওপেনিং বা বিগিনিং অ্যাসেট আছে, লাইবিলিটিস আছে, কিন্তু ক্যাপিটাল নামে তো কিছু নাই। তাহলে আমরা নিচে দেখো বের করে নিয়েছি, দেখাচ্ছি। এই যে এখানে বিগিনিং ক্যাপিটাল বা ওপেনিং ক্যাপিটাল, সূত্র হচ্ছে ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লাইবিলিটিসটা বিয়োগ করতে হবে। ওই যে জানুয়ারি 1-এর অ্যাসেট থেকে জানুয়ারি 1-এর লাইবিলিটিস বিয়োগ করলে যেটা পাওয়া যাবে, এটাই হচ্ছে ওপেনিং ক্যাপিটাল বা বিগিনিং ক্যাপিটাল। তাহলে এটা ওয়ার্কিংস করে দেখাই দিতে হবে যে আমার ফরম্যাট অনুসারে লাগবে কি ওপেনিং ক্যাপিটাল। ও ওপেনিং ক্যাপিটাল কিভাবে পাবো? ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লাইবিলিটিসটা বিয়োগ করতে হবে। এবার আসো পরেরটাই, নিট ইনকাম। নিট ইনকাম অঙ্কে দেওয়া নাই, তাহলে নিট ইনকাম কিভাবে বের করব? এইটাও দেখো এখানে দেওয়া আছে 3 নাম্বারটায়। আয় থেকে ব্যয় বাদ দিতে হবে, তাহলে নিট ইনকাম পেয়ে যাব। আয় থেকে ব্যয় বাদ, তাহলে আমার অঙ্কের মধ্যে আয় আছে, এই যে সার্ভিস রেভিনিউ, রেভিনিউ মানে আয়, আর এই যে এক্সপেন্স মানে ব্যয়। তাহলে এই আয় থেকে, এই আয়ের টাকা থেকে ব্যয়ের টাকা বিয়োগ করলে যেটা পাবো সেটার নাম হচ্ছে নিট ইনকাম। তাহলে আমরা এখানে ওয়ার্কিংসে দেখাই দিচ্ছি, সার্ভিস রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সটা বাদ দিলে এটা হচ্ছে আমার নিট ইনকাম। এবার আমার আর কি লাগবে? ড্রয়িংসটা তো দেওয়া থাকবে না। এন্ডিং ক্যাপিটাল, এন্ডিং ক্যাপিটাল কিভাবে পাবো? ওই যে এন্ডিং অ্যাসেট থেকে এন্ডিং লাইবিলিটিস বিয়োগ করব। এন্ডিং অ্যাসেট থেকে এন্ডিং লাইবিলিটিস, আগে যেমন ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লাইবিলিটিস বিয়োগ করেছিলাম, এখন এন্ডিং অ্যাসেট থেকে এন্ডিং লাইবিলিটিসটা বিয়োগ করব। তাহলে আমার এন্ডিং ক্যাপিটাল কিভাবে পাবো? এন্ডিং অ্যাসেট থেকে এন্ডিং লাইবিলিটিসটা বিয়োগ করলে আমি এন্ডিং ক্যাপিটাল পেয়ে যাব। তাহলে আমার ওপেনিং ক্যাপিটালটা লাগবে, এন্ডিং ক্যাপিটালটা লাগবে, আর নিট ইনকাম লাগবে। এরপরে আমরা দেখো ওপেনিং ক্যাপিটালের জায়গায় ওপেনিং ক্যাপিটাল, নিট ইনকামের জায়গায় নিট ইনকাম যোগ করে দাও, আর লাস্টে এন্ডিং ক্যাপিটালটা বসাও। এই দুইটা ডিফারেন্স করে যেটা হবে সেটাই হচ্ছে আমার ড্রয়িংস।
এই দুইটা ডিফারেন্স করে যেটা হবে সেটা হচ্ছে আমার ড্রয়িংস। বা এখানে আমরা দেখো ড্রয়িংস নামে একটা সূত্রই দিয়ে দিয়েছি যে বিগিনিং ক্যাপিটালের সাথে নিট ইনকাম যোগ আর এন্ডিং ক্যাপিটাল বিয়োগ। তুমি চাইলে ছক না করে সূত্র করেও বের করতে পারবা। যে ভাই আমি ছক যদি না করি, না করলে এইভাবে সূত্র লিখে দাও যে ড্রয়িংস সমান সমান বিগিনিং ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস এন্ডিং ক্যাপিটাল। তাহলে বিগিনিং ক্যাপিটালের মানটা আমরা আলাদা করে বের করে নিব, নিট ইনকামের মানটা বের করে নিব, এন্ডিং ক্যাপিটাল বের করে নিব। বিগিনিং ক্যাপিটাল কিভাবে বের করব? বিগিনিং অ্যাসেট থেকে বিগিনিং লাইবিলিটিস বিয়োগ করে দিব। এন্ডিং ক্যাপিটাল কিভাবে বের করব? এন্ডিং অ্যাসেট থেকে এন্ডিং লাইবিলিটিস বিয়োগ করে দিব। আর নিট ইনকাম কিভাবে বের করব? নিট ইনকাম হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিব। তাহলে কি পারবো ড্রয়িংস বের করতে বলো তো? জি ভাইয়া পারবো। এখানে কোনো কোশ্চেন থাকলে বলো ড্রয়িংস বের করার জন্য। কোনো কোশ্চেন আছে কারো? ভাইয়া ওঠা এইটা আরেকবার বলতে পারবে কি? কোনটা বলো তো? ড্রয়িংসটা ড্রয়িংস আরেকবার বলতে পারবে কি? আচ্ছা, আমাদের কিন্তু অঙ্কের মধ্যে এই ড্রয়িংস এর টাকা দেওয়া নাই, ড্রয়িংস বের করতে হবে। তো ড্রয়িংস বের করার একটা সূত্র আছে, এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে যে ওপেনিং ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস এন্ডিং ক্যাপিটাল। এই যে লাস্টের সূত্রটা, এই যে ওপেনিং বা বিগিনিং একই কথা, বিগিনিং ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস এন্ডিং ক্যাপিটাল, সূত্রটা মুখস্থ করে ফেলবা। আমার ড্রয়িংস বের করতে হবে, ড্রয়িংস এর সূত্র। এখন বিগিনিং ক্যাপিটাল তো দেওয়া নেই, তাহলে এটা বের করতে হবে। এন্ডিং ক্যাপিটাল দেওয়া নেই, এটাও বের করতে হবে। নিট ইনকামও দেওয়া নেই, এটাও বের করতে হবে। তাহলে তিনটার মান এই যে আমরা আগে বের করে নিছি, নিয়ে তারপরে সূত্র করব। বুঝতে পেরেছো? এখন বিগিনিং ক্যাপিটাল কেমনে বের করে? বিগিনিং অ্যাসেট থেকে বিগিনিং লাইবিলিটিস বাদ দিব। এন্ডিং ক্যাপিটাল কেমনে করে? এন্ডিং অ্যাসেট থেকে এন্ডিং লাইবিলিটিস বিয়োগ করব। আর নিট ইনকাম কেমনে করে? আয় থেকে ব্যয় বাদ দিব। তাহলে নিট ইনকাম। এবার সব মানগুলো বসালে হয়ে যাবে। দেখো বুঝছো কিনা। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ড্রয়িংস নির্ণয়ের ক্ষেত্রে যদি এডিশনাল ইনভেস্টমেন্ট আর এক্সপেন্স থাকে তাহলে সূত্রটা কেমন হবে? অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বা এক্সপেন্স যদি থাকে তাহলে বিগিনিং ক্যাপিটালের সাথে অ্যাডিশনাল যোগ হবে, এক্সপেন্স থাকলে সেটা বিয়োগ হবে। ঠিক আছে? ওরকম অঙ্ক আসলে আমরা শিখে ফেলবো। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। প্রবলেম 4, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ টু কোম্পানিজ আর অ্যাজ ফলো। দুইটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে, একটা এ কোম্পানি আর একটা বি কোম্পানি। দেখো কিছু হোয়াট চিহ্ন দেওয়া আছে। এ কোম্পানি আর বি কোম্পানি দুইটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে। তো ধরো আমরা এ কোম্পানিটা আগে করি, বি কোম্পানিটা পরে। তো এ কোম্পানির কি কি দেওয়া আছে দেখো, জানুয়ারি 1, 2014 হেডিং দেওয়া আছে, মানে বছরের শুরুতে জানুয়ারি 1। অ্যাসেটস দেওয়া আছে 20,000 টাকা, বছরের শুরুতে অ্যাসেট আছে 20,000, বছরের শুরুতে লাইবিলিটিস আছে 5,000, বছরের শুরুতে ওনার্স ইকুইটি কত হবে? তার মানে আমরা যে, আচ্ছা বলো তো এটার মান কেমনে বের করবো, কে বলতে পারবা? এটার এসি মান সমান এল প্লাস ও মাইনাস লাইবিলিটিস বিয়োগ করলেই হবে, অনার্স ইকুইটি পাওয়া যাবে। আমরা যে সূত্র শিখেছি এ সমান সমান এল প্লাস ওই, এ সমান সমান এল প্লাস ওই, অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখানে অ্যাসেট হচ্ছে 20,000, আমি যদি অ্যাসেটের নিচে 20,000 টাকা লিখি, আর দেওয়া আছে লাইবিলিটিস, লাইবিলিটিস এর নিচে যদি আমি 5,000 টাকা লিখি, এখন আমাকে বলতেছে যে ওনার্স ইকুইটিটা কত হবে। তাহলে আমার তো দুই পাশ সমান করতে হবে। সমান চিহ্ন মানে কি, দুই পাশ সমান। বাম পাশে অ্যাসেটে আমার 20,000 টাকা আছে, আর ডান পাশে লাইবিলিটিসে 5,000 টাকা আছে। তাহলে ওনার্স ইকুইটি কেমনে বের করবো, কত টাকা হবে দুই পাশ সমান করতে গেলে? অ্যাসেটের সাথে লাইবিলিটিস বিয়োগ দিতে হবে। হ্যাঁ, এই লিখন বলো তো, লিখন। 15,000 হবে। 15,000 হবে। হাজার স্বপন হবে। বলো কেমনে বের করছে 15,000? স্বপন আহমেদ বলো 15,000 কেমনে হয়েছে? জেরিন বলো, জেরিন। জি স্যার। জি স্যার, কেমনে হয়েছে? অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস করা হয়েছে স্যার। হ্যাঁ, অ্যাসেট থেকে লাইবিলিটিস বিয়োগ করলে 15,000 টাকা হয়। তো আমরা নিচে দেখো দেখাই দিছি। এই যে প্রথমে আমরা সূত্রটা লিখে নিব যে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি।
এরপরে অ্যাসেটের নিচে 20,000, লাইবিলিটিস 5,000, ওনার সিকিউরিটি আমরা জানি না, এটা বের করব, এই জায়গায় ওনার সিকিউরিটি লিখতে হবে। এবার এই 5,000টা সমান চিহ্নর বাম পাশে গেলে দেখো -5,000 হয়ে যাবে, দেন বিয়োগ করলে 15,000 টাকা থাকে, এটাই হচ্ছে ওনার সিকিউরিটি। তাহলে এ নাম্বারটা বের হয়ে গেল, এটা আমরা এ নাম্বার দিয়ে করব। এবার ডিসেম্বর 31 তারিখ, বছরের শেষে অ্যাসেট কত টাকা আমরা জানি না, এটা বের করতে হবে। বছরের শেষে লাইবিলিটিস দেওয়া আছে, ওনার সিকিউরিটি দেওয়া আছে, তাহলে অ্যাসেট কেমনে বের করব? লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটি। আমরা যদি লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি দুইটা যোগ করি তাহলেই তো অ্যাসেট পাওয়া যায়। তাহলে আমরা দেখো বি নাম্বার দিয়ে আগে সূত্রটা লিখে নিব, সূত্রটা লেখার পরে অ্যাসেটের মান আমরা জানি না, কিন্তু লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি জানি, এই দুইটা যোগ করলে যেটা হবে ওইটাই তো অ্যাসেট। তাহলে কি বোঝা গেছে এ আর বি নাম্বারটা? কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া বুঝতে পারছি। জি স্যার। এবার সি নাম্বারটা বের করতে হবে। বলতেছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কত টাকা, মানে অতিরিক্ত বিনিয়োগ কত টাকা। আমার ড্রয়িংস দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে, রেভিনিউ মানে আয়, এক্সপেন্স মানে ব্যয়, এগুলো আমার দেওয়া আছে, আর টোটাল কত টাকা সেটা দেওয়া আছে। তাহলে এখন আমার অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করতে হবে। আচ্ছা, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করার জন্য আমার একটা সূত্র আছে, এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে, একদম একদম ঠাড়া মুখস্থ। এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করার সূত্র হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট সমান সমান এন্ডিং ওনার সিকিউরিটি প্লাস ড্রয়িংস মাইনাস ওপেনিং ওনার সিকিউরিটি মাইনাস রেভিনিউ প্লাস এক্সপেন্স। এই সূত্রটা একদম মুখস্থ করে ফেলতে হবে। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করার সূত্র, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করার সূত্র হচ্ছে এন্ডিং ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব মানে বছরের শেষে মালিকানা সত্ত্ব। তারপরে ড্রয়িংস মানে উত্তোলন, ওপেনিং ওনার সিকিউরিটি মানে কি বছরের শুরুতে মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব দুইটা লাগবে, একটা হচ্ছে ওপেনিং আর একটা এন্ডিং, একটা বছরের শুরু আর একটা বছরের শেষ। তাহলে আমার কিন্তু দুইটাই আছে, আমার কিন্তু অঙ্কের মধ্যে দুইটাই আছে, একটা বছরের শুরুতে মালিকানা সত্ত্ব আছে, একটা বছরের শেষে মালিকানা সত্ত্ব আছে। এই যে এই অনার সিকিউরিটিটা এটা হলো বছরের শুরুতে, আর এই অনার সিকিউরিটিটা এটা হলো বছরের শেষে। তো আমরা এইটার মান বের করেছি, এটার মানও জানি। তাহলে একটা বছরের শুরুতে একটা বছরের শেষে। এরপরে আমাদের রেভিনিউ এর মান দেওয়া আছে, এক্সপেন্সের মানও দেওয়া আছে, সবগুলো মান বসাও, তাহলে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের হয়ে যাবে 12,500। জাস্ট সূত্রটা খালি মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করবে, অঙ্ক শেষ। পারা যাবে এটা, বলো? পারবো? জি স্যার, জি পারবো। ভাইয়া স্যার পারবো। পারবো। তহিদ তো মনে ভাইয়া হয় মাত্র জয়েন করেছো না? তহিদ, তুমি কি মাত্র জয়েন করলে? জি পারবো। উম্মে হানি, বুঝতে পেরেছো অঙ্ক? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এই বি কোম্পানিটা হোমওয়ার্ক থাকবে, বি কোম্পানি। বি কোম্পানি, এই যে ডি নাম্বার রিকোয়ারমেন্ট, ই নাম্বার, এফ নাম্বার, এটা বাসার কাজ থাকবে। আচ্ছা, এতটুকুই থাকবে বাসার কাজ, শুধু বি কোম্পানিটা বের করবা, বি কোম্পানিটা বের করলেই হবে। আর নিয়মিত ক্লাস করতে হবে, ক্লাস মিস করলে ভিডিওটা দেখে নিতে হবে, অবশ্যই ভিডিওটা দেখে নিতে হবে যারা যারা মিস করবে। আর ওয়ার্ড মিনিং, বারবার বলতেছি, ওয়ার্ড মিনিং ছাড়া কিন্তু তুমি অঙ্ক শিখতে পারবে না, কারণ অনেক ওয়ার্ড আসবে, তুমি অর্থ না বোঝার কারণে তুমি সঠিক অ্যান্সারটা বুঝতে পারবে না। ঠিক আছে? আর সায়েন্স বা আর্টস কে কে যেন আসো এখানে, সায়েন্স বা আর্টস এর? স্যার আমি ঈশা। এসা আসো, আর কে আসো? ভাইয়া আমি মাহদি। মাহাদি আসো, আর কেউ? আচ্ছা, তোমাদের জন্য আমি গ্রুপে বেসিক ক্লাসের ভিডিও দিব আজকে রাতে। বেসিক ক্লাসের ভিডিও আজকে আমি দুইটা ক্লাস দিব। এই দুইটা ক্লাস, আগামীকাল শুক্রবার আছে, শুক্রবারে লাইভ ক্লাস হয় না, তো আগামীকাল শুক্রবারের মধ্যে এই দুইটা ক্লাস ভিডিও দেখে শেষ করে ফেলবা। ওখানে একদম হিসাব বিজ্ঞানের বেসিক আছে, 9-10 এর ক্লাস, যে হিসাব বিজ্ঞান আসলে কি, এটা কোন বেটা আবিষ্কার করছে, কেন করছে, এটা দিয়ে আসলে আমরা কি করি, হিসাব বিজ্ঞান আসলে কোথায় কাজে লাগে, এই ডিটেলস ওখানে বোঝানো আছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমার বেসিকটা ক্লিয়ারের জন্য ওইগুলো আগে দরকার, হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমার একটা ধারণা দরকার। এটা দুইটা ক্লাসের লিংক আমি দিয়ে দিব। কমার্সের জন্য এটা লাগবে না, তোমরা 9-10-এ তো শিখে আসছো এটা হিসাব বিজ্ঞান কি এই বিষয়গুলো, বাট যারা সায়েন্স বা আর্টসে তাদের জন্য লাগবে। এটা আমি আজকে গ্রুপে দিয়ে দিব, এটা তুমি অবশ্যই দুইটা ক্লাসের ভিডিও দেখে নিবা, তাহলে তোমার একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে অ্যাকাউন্টিং সম্পর্কে। ঠিক আছে? আর ওয়ার্ড মিনিং এর শিট আবারও বলছি, বাংলা থেকে এখন ইংলিশ ভার্সনে করতেছো, ওয়ার্ড মিনিং লাগবেই, এটা ছাড়া এটা সবার লাগবে, এটা সবার জন্যই নতুন ইংলিশ ভার্সনের অঙ্ক।
তো আমরা ওয়ার্ড মিনিং গুলো প্রতিদিন, আমার সব পড়ার দরকার নাই। তো আমি মনে করো আজকে এ ক্যাটাগরি পড়লাম, আগামী দিন বি আর সি পড়বো, দুইটা পড়বো, এইভাবে আস্তে আস্তে ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করো, খাতায় লেখো, নোট করো। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের একটা অফিসিয়াল গ্রুপ আছে, বিবিএ ভিশন অফিসিয়াল গ্রুপ, এই নামে কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, সবাই অ্যাড হয়ে নিও। বিবিএ ভিশন অফিসিয়াল গ্রুপ। আর ইউটিউব চ্যানেল তো জানোই, বিবিএ ভিশন নামে ইউটিউব চ্যানেল আছে। তো তোমরা এগুলাতে অবশ্যই জয়েন হয়ে নিও। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে নাকি শেষ করে দিব? আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে দেই, ইকোনমিক্স ক্লাস আছে আজকে, যেহেতু ইকোনমিক্স ক্লাসটা করবা, ইকোনমিক্স এর জন্য একটা গ্রুপ খুলে দিব আলাদা। ওই গ্রুপে শুধু ইকোনমিক্স এর ভিডিওগুলো আপলোড করা হবে। ঠিক আছে? এই গ্রুপে যেমন অ্যাকাউন্টিং এর ভিডিও, ফিনান্সের ভিডিও, এইগুলো আপলোড করা হবে। আর ইকোনমিক্সটা এটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটার জন্য আলাদা একটা গ্রুপ খুলে দিব। ইকোনমিক্স এর ভিডিওটা লাইভ ক্লাস শেষে ওই গ্রুপে আপলোড হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আজকে ক্লাসটা হয়ে গেলে আপুকে বলবো যে নতুন গ্রুপে আপলোড করে দিতে। ঠিক তেমনি হিস্ট্রির জন্য একটা গ্রুপ খুলে ফেলবো, হিস্ট্রি। তারপরে ম্যানেজমেন্ট, মার্কেটিং, প্রত্যেকটার জন্য আলাদা গ্রুপ করবো আস্তে আস্তে, এটা ক্লাস শুরু হলে খুলে খুলে দিব। ঠিক আছে? যাতে তোমাদের ভিডিওটা খুঁজতে প্রবলেম না হয়, যারা লাইভ ক্লাস মিস করবে তারা যাতে ওইখান থেকে সিরিয়ালে ভিডিওগুলো পেয়ে যায়। ওকে। আর তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল একটু শেয়ার করো, যেহেতু তোমরা এখানে ভর্তি হয়েছো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য, কিভাবে তোমাদের ভালো রেজাল্ট হয়। ঠিক আছে? এখন তো জানো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিগত বছরের সব বোর্ড কোশ্চেন ফলো করবে না, তার মানে কোশ্চেন আপডেট করবে। তো বাজারে যত বই আছে, যত সাজেশন বই আছে, সব কিন্তু বিগত বছরের কোশ্চেন দিয়ে ভরা। ঠিক আছে? তো আমরা এই জন্য আমাদের নতুন নতুন আপডেট আসবে শীটগুলো, যাতে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারো, পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। তো তোমরা যদি একটু হেল্প করো তাহলে এটা আমাদেরও একটু হেল্প হয়। আমাদের প্রথম কয়েকটা ফ্রি ক্লাস থাকতেছে, তো এই লিঙ্কগুলো তোমরা তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করতে পারো। আমাদের যে ভিডিওগুলো, এই প্রথম কয়েকটা ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা দিয়ে দিচ্ছি। আবার আমার ফেসবুকে যে টাইমলাইন, বিবিএ ভীষণ তানভীর স্যার বাংলায় লেখা আমার যে আইডিটা, ওইখানেও আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা এই প্রথম কয়েকটা ভিডিও ক্লাস একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলোতে, কলেজের ফ্রেন্ডদের গ্রুপগুলোতে, হ্যাঁ বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও। একটু তোমরা শেয়ার করে দিলে দেখা যাচ্ছে অনেকে জানতে পারবে, না হলে অনেকে জানে না। তো তোমরা হয়তো কোনো না কোনো মাধ্যমে জানতে পেরেছো, তো অনেকেই তো জানে না বিষয়গুলো, তাই না? এখানে আমাদের ইউটিউবের ক্লাস দেখে ভর্তি হয়েছে এরকম কেউ আছো যে ভাইয়া ইউটিউব থেকে ক্লাস দেখে পরে ভর্তি হয়েছে? কে আছো? জি জি স্যার, স্যার, আমি। স্বপন, আমি। স্বপন জেরিন, স্যার। স্বপন জেরিন এশা, তারপর আমির তহিদ, ভাই। তহিদ আছে, এজাজ আহমেদ। আচ্ছা, জি আপনার। ম্যাক্সিমাম ইউটিউবের ক্লাস দেখে ভর্তি হয়েছে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, তোমরা যেহেতু এখানে ভর্তি হয়েছো, তোমাদের সাথে একটা লম্বা সময় ইনশাল্লাহ জার্নি হবে, এবং ভালো রেজাল্ট করার জন্য যা যা দরকার সবই করব আমরা। ঠিক আছে? তো নিয়মিত শুধু ক্লাসগুলো করবা, আর যে হোমওয়ার্ক গুলো দিব, যেভাবে পড়তে বলবো সেভাবে পড়বা। ইনশাল্লাহ এখানে এই ক্লাসগুলো করলেই তুমি দেখা যাচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে তোমার যেমন আমাদের গত বছরের কথা বলি, রাজশাহী কলেজের একটা ছেলে, সে কলেজের স্যারের কাছে পড়তো। তো কলেজের স্যারের কাছে পড়ে সে তেমন কিছু বুঝতো না। বুঝতো না, এটা হয়তোবা সে কম বুঝতো, অথবা স্যার যেভাবে বুঝাচ্ছে হয়তোবা সে সেভাবে ধরতে পারছে না, বাট যে কোনো কারণে সে বুঝতেছে না। পরে সে ইউটিউবে সার্চ করে, ক্লাস সার্চ করে আমাদের কিছু ক্লাস পায় সে, তারপরে আমাদের ইউটিউব থেকে ক্লাসগুলো করে এবং আমার থেকে হেল্প টেল্প নেয়। হ্যাঁ, তারপর আমাদের অনলাইন ক্লাসগুলো করে, অনলাইন ক্লাসে করার পরে সে ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী কলেজের স্টুডেন্ট, সে ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছে। এখন সেকেন্ড ইয়ারে ওঠার পরে সে বলতেছে যে ভাইয়া, এখন আমি যে ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছি, এখন স্যার মনে করতেছে যে আমি পড়াইছি ফার্স্ট হয়েছে, কিন্তু আমি তো স্যারের পড়া কিছু বুঝি নাই, আমি তো আপনাদের ক্লাস করে সবকিছু শিখেছি। এখন স্যার যেহেতু মনে করতেছে যে স্যারের কাছে পড়ে আমি ফার্স্ট হয়েছি, তো সেকেন্ড ইয়ারে স্যার আমাকে আবার তার কোচিং এ যে পড়তে বলেছে। তো এখন আমি তো সেকেন্ড ইয়ারে স্যারের কাছে গেছি কিন্তু আবারও বুঝতেছি না। এখন আমি আবার অনলাইনে ক্লাস করতে চাই সেকেন্ড ইয়ারে, যাতে আমি আবার ডিপার্টমেন্টে ফার্স্ট হতে পারি। তো সে আবারও সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে ক্লাস করতেছে। তো আমাদের এখানে অনেক রেকর্ড আছে যারা অনলাইনে ক্লাস করে ডিপার্টমেন্টে সেরা সেরা রেজাল্ট করেছে। ইনশাল্লাহ তোমরাও পারবা। ঠিক আছে? শুধু লেগে থাকতে হবে, আর কিছু না। আর একেবারে পরীক্ষার আগে ফাইনাল সাজেশন দিয়ে দিব, ব্যাস ওই সাজেশন পড়ে পরীক্ষা দিতে চলে যাবো, শেষ।
কারো কোনো কোশ্চেন আছে, না হলে শেষ করে দিব আজকে? জি ভাইয়া, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায় না প্রাইভেট গ্রুপের কারণে, কারণ অনেক সময় আমাদের ক্লাস মিস হয়, তখন ভিডিও ডাউনলোড করে দেখতে হয়, না না হলে তো নেটওয়ার্কে প্রবলেম করে। না, ফেসবুকে তো প্রাইভেট। আমরা তো ভিডিওটা আপলোড করেই দেই, তুমি যে কোনো সময় একদম মানে যখন ইচ্ছা তখন তুমি ভিডিওটা দেখতে পারবা, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, যতবার ইচ্ছা ততবার ভিডিও দেখতে পারবা। আর ডাউনলোড করতে গেলে এটা তো আমাদের কোনো হাত নাই, এটা ফেসবুক থেকে তোমার হচ্ছে ভিডিও নর্মালি ডাউনলোড করা যায় না, ফেসবুকে এই অপশনটা দেয় নাই যে ফেসবুক থেকে ভিডিওটা হ্যাঁ অনেক সময় সেভ করে রাখা যায়, কিন্তু ভিডিওটা ওইভাবে ডাউনলোড করা যায় না। তো ডাউনলোড করার দরকার নাই তো তোমার, শুধু শুধু ফোল্ডার ভারী করার তো দরকার নাই তোমার, শুধু শুধু মেমোরি লোড করার তো দরকার নাই, কারণ ভিডিওগুলো তো থাকবে, এটা তো আমি ডিলিট করব না। তোমার পরীক্ষা যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত এই গ্রুপগুলোতে ভিডিওগুলো থাকবে। ঠিক আছে, তো এখানে টেনশন করার কিছু নেই। আর কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।